দুবাই থেকে আমেরিকা যাইতে সময় লাগে 14 ঘন্টা, আর আমার হবিগঞ্জ থেকে এই আপনাদের বরগুনা পাথরঘাটা আসতে সময় লাগছে 15 ঘন্টা। দেশের ভিতরেই কেমন জানি মনে হয়েছে বিদেশ। তবে আপনাদের এখানে আসার পর আপনাদের মাননীয় এমপি মহোদয়ের পরিবারের যে আতিথেয়তা আমরা পাইছি, আমার কাছে মনে হয় না যে আমি 14 ঘন্টার রাস্তা জার্নি করে আইছি, মনে হয়েছে যে আমি আমার নিজের এলাকায় আজকে ফুটবল খেলতেছি। আইসা দেখলাম আপনাদের মাঠের অবস্থা বেশি ভালো না। এমপি মহোদয় আর তার 3 মেয়ে জোর জবরদস্তি করে মাঠটারে মোটামুটি খেলার উপযুক্ত করছে। তবে আমি মাননীয় এমপি মহোদয়কে বলবো, আমাদের সাথে করে নিয়ে চলেন, আমরা এমন ভাবে ক্রীড়া মন্ত্রীরে ধরবো। আমার একটা বিশ্বাস, আগামীবার যখন খেলতে আসবো এখানে একটা স্টেডিয়াম হবে, স্টেডিয়ামে খেলতে হবে। শুধু ফুটবল খেলতে আসি নাই, এই নামলেই কিন্তু লাথি খাবো। এই আপনার ডিফেন্সার আনছেন, এরা খেলার আগে সেলফি তুলে আর খেলার সময় মারে। আমি জানি খেলার সময় আমার মাফ করবো না। এরকম লাথি খাইও টিকা রয়েছি। আমার কাছে মনে হয় যে ইয়া আল্লাহ, ফুটবল আমাদের প্রথম প্রেম। এই প্রেমটারে যদি বাঁচাই না রাখি, খেলার মধ্যে তো ফুটবলই আছে, কম টাকা দিয়ে খেলা যায়। এই জন্য এইটা বাঁচাই রাখার জন্য একা একা যুদ্ধ করে যাচ্ছি। আজকে এই বরগুনা থেকে এই সবুর পরিবার যোগ দেওয়াতে আমার কাছে মনে হয়েছে যে আমি আরো অনেক শক্তিশালী অনুভব করতেছি। যারা মনে করেন যে ফুটবল খেললে এই করলে সেই করলে হবে না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, মনে রাখবেন ঘাম কখনো প্রতারণা করে না। ঘাম যদি ফেলেন, কোনো না কোনো এক সময় আপনি সম্মানিত হবেন। আর আরেকটা কথা মনে রাখেন, যারা পানি দিয়ে গোসল করে তারা জামা বদলায়, আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা দেশের ইতিহাস বদলায়। যদি ঘাম দিয়ে প্রস্তুত থাকেন, সেই ইতিহাস বদলাইতে পারবো। আমি আবারও স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি আমার মহারাজ ভাইকে। মনে হয় আগামী কয়েক মাসের মধ্যে নিয়ে যাইবো আমার বরগুনা। যাই হোক, আমার বিশ্বাস যে বরগুনার দাওয়াত মনে দিব। তবে দিলেও এই বামনার বেতাগিয়ার পাথরঘাটার অনুমতি ছাড়া কিন্তু আমি বরগুনা সদরে যাইতাম না। এমপি হিসাবে যে প্রথম মাসের বেতন পাইছি, এটা তো জানেন তো, 1,72,000 টাকা বেতন পাইছি, এমপির বেতন। এই বেতনের পুরা টাকাটা আমি এদের কাছে দিয়ে যাব, যাতে এরা পুনরায় আরো বেশি মোটিভেটেড হয়। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সুমন ভাইকে। 1,72,000 টাকা এই বাচ্চাদের জন্য। দেখো আবার অন্য খাতে লাগাইও না। অ্যাডমিনিস্ট্রেশন এবং নেতৃবৃন্দ যখন মাঠে আসেন, তখন এই মাঠের উন্নতি কেউ ঠেকাইতে পারবে না। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার এলাকা হবিগঞ্জ মাধবপুর চুনারঘাটে দাওয়াত দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি জানি আপনাদের প্লেয়াররা লাল দল, এই লাল গেঞ্জিওয়ালারা বল পাইলে পরে চিৎকার করে উঠবেন, কারণ অঞ্চলের টান তো আর ফেরানো যায় না। তবে আমার একটা বিশ্বাস, যেহেতু আমরা অতিথি অনেক দূর থেকে আইছি, আমি জানি সাগর পাড়ের মানুষরা অতিথি পরায়ণ হয়। আমার একটা বিশ্বাস, 50% মানুষও যদি আমাদেরকে সাপোর্ট করেন, তাইলে কিন্তু লাল গেঞ্জিরে ভালো করে দেখা দিব আজকে যা আছে বলে। আমি আবারও আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।